মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এসেছি চাক কাটার জন্য। এখানে বিশাল বড় একটি চাক। খাঁটি মধু যারাই খুঁজছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, লাগলে অবশ্যই কল করবেন। দেখতে পাচ্ছেন অনেক ছোট, এই ছোট একটি চাক। এটা না কাটলে এর সাথে বেশি মধু আর হতো না। এই যে এখানে হচ্ছে যে বড় একটি গাছ, এটার মধ্যে মৌমাছিরা এসে বাসা বেঁধেছে। এটা কাটা হবে, দেখতেই থাকুন কীভাবে খাঁটি মধুগুলো আমরা সংগ্রহ করে থাকি। মাশাআল্লাহ, আমাদের টিম নিয়ে আমরা মধু সংগ্রহের জন্য বেরিয়েছি। যারাই খাঁটি মধু খুঁজছেন, মধু সেবন করা নিয়মিত, প্রত্যেক দিন মধু সেবন করা অত্যন্ত জরুরি। মধু সকল রোগের জন্য ঔষধ। যারা নিয়মিত মধু সেবন করেন আপনারা মধুর উপকারিতা সম্পর্কে আসলে জানেন। এটা খড় দিয়ে বানানো হয়েছে ধোঁয়া দেওয়ার জন্য। এটা দিয়ে আমরা ধোঁয়া দিব। ধোঁয়া দেওয়ার ফলে মৌমাছিগুলা তার নিজ বাসা থেকে তারা সরে যায়, তখন মধুটা সংগ্রহ করতে খুব সহজ হয়। তো সেই জন্য আমরা এখন ধোঁয়া দেওয়ার জন্য আমাদের ময়াল ভাই প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আম দেখা যাচ্ছে, অনেক সুন্দর 12 মাসি আম এগুলা। এই চাকটাতে এখন ধোঁয়া দেওয়া হবে। তো কীভাবে মধুটা সংগ্রহ করা হবে আপনাদেরকে এখন আমরা দেখাবো বিষয়টা। অনেকেই নিজেদের এলাকাতে মধু সংগ্রহ করার জন্য চান যে আমরা কীভাবে সংগ্রহ করব, আমাদের ভয় করে। আসলে এটাতে ভয়ের তেমন কারণ নেই, একটু সাহস করলে মোটামুটি পারা যায়। ধোয়া দেওয়া হচ্ছে, দেখেন কীভাবে মৌমাছিগুলো উঠতেছে। মাশাআল্লাহ, এভাবে হচ্ছে চাক থেকে এখন মৌমাছিগুলো সরে যাবে। যাওয়ার পর কি হয় দেখতে থাকুন। এই যে অনেকগুলো মৌমাছি এখনও রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চাকটি অতটা বেশি বড় নয়, কিন্তু এটা এখনই উপযুক্ত সময়। এটা একটু ছোট চাক, সেই জন্য এটা এখনই কাটা হবে। এটা আর বেশি বড় হবে না, মধু যাই হওয়ার এটাতে হয়ে গেছে। এই যে কাটতেছেন উনি। মাশাআল্লাহ, ময়লা জায়গা থাকে উপরের অংশটা কিছু, সে ময়লাগুলো ফেলে দিতে হয়, সেগুলোতে মধু হয় না। আর মধু যেটা হয় সেটা দেখাই যায়। এটা ময়লা দেখলে বুঝতে পারে এই নিচেরটা এটা পুরোটাই মধু, এটাতে মধু। দেখতে পাচ্ছেন ছোট হয়েছে চাকটা।